আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে বক্তব্য দিতে বাংলাদেশ থেকে সেখানে উপস্থিত হন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতা। সেখানে উপস্থিত হতেই আওয়ামী লীগ তথা ফ্যাসিবাদী দোসরদের ডিম হামলার কবলে পড়েন তিনি। অধিক পরিস্থিতির মধ্য দিয়েও তাকে কোনোভাবে রক্ষা করা গেলেও তার পার্শ্ববর্তী নেতাকর্মীদের উপরে ব্যাপকভাবে ক্ষোভ ঝেড়েছে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং পুলিশের সাহায্যে গ্রেফতার হয়ে 15 আওয়ামী নেতাকর্মীর অধিক। দর্শক, এই মুহূর্তে আমরা জানবো যে এই ডিম হামলার নৈপথ্য ও বর্তমান হাসনাত আবদুল্লাহর অবস্থান কি, বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। আজ 15 জুন লন্ডনের আমার সামনে যে একটু ঘুরাইবেন, আমি সামনে যে হলটি দেখতে পাচ্ছেন সেই মাইদাগিলে এনসিপির নেতা এবং হাসনাত আবদুল্লাহর সভা হওয়ার কথা ছিল। 6টায় সভা শুরু হওয়ার কথা। তার পূর্বে এর মাইদা হলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছে। হাসনাত আবদুল্লাহর যুক্তরাজ্য আগমনকে আগমনের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসেছে। তারা আসার পর প্রথমেই তারা কিছু ডিম ছুড়ে দিয়েছে পুলিশ আসার আগে। এখন পুলিশ এসেছে, পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করেছে। মাইদা হলের সম্মুখে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ রয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা, কমিউনিটির নেতাকর্মীরা হলের ভিতরে প্রবেশ করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষের উপর কয়েকটি ডিমও তারা ছুড়ে দিয়েছে। যেসব লীগ আছে যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এইসব লীগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না কখন। আমি আজকে আসছি 4 দিন হয়েছে। তো 4 দিনে এখানে অনেক আমার সুখ স্মৃতি আছে, আবার অনেক দুঃখ স্মৃতিও আছে। দুঃখ স্মৃতি হচ্ছে যে ভাত টাত কিছুই পাওয়া যায় না। আর আজকে এখানে এসে দেখলাম যে অনেক আপা আছে, আন্টি আছে, তাইলে আসলে ভাতের কষ্টটা আমি কেন পাইছি এটা আসলে আমি জানি না। এত মানুষ থাকলে ভাতের কষ্ট পাওয়ার তো কথা ছিল না। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে অনেকে আছেন যারা এনসিপির না, এখানে অনেকেই আছেন যারা আমাদেরকে দেখতে এসেছেন, এখানে অনেকে আছেন, প্রত্যেকটা মানুষ এখানে এনসিপি করেন বা না করেন, কিন্তু প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে পছন্দ করে। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা যে ডিসফাংশনাল হয়ে গিয়েছে এটা থেকে উত্তরণ হোক, এটা এখানে প্রত্যেকটা মানুষ চায়। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে এই বাংলাদেশটা মূলত নিয়ন্ত্রিত, পরিচালিত হতো সীমান্তের আরেক প্রান্ত থেকে, ভারত থেকে। আসলে অনেকেই বলে যে আওয়ামী লীগ তো আসলে একটা রাজনৈতিক দল, এটাকে আসলে গতকাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটাকে আর রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। এটা পিপল ডিসাইড করেছে 5 আগস্ট, যখন সেটা জনসমর্থন হারিয়েছে সেই কারণে এই দলের নেত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একই সাথে সাথে যদি এই দল দেশকে ভালোবাসতো তাহলে এই দল কখনোই
দেশের নিজের দেশের মানুষকে গুলি করে হত্যা করতো না। আপনারা দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আপনারা দেখেছেন শিশু, কিশোর, বৃদ্ধ, কৃষক, ছাত্র, মাদ্রাসা ছাত্র, কলেজের ছাত্র, ইংলিশ মিডিয়ামের ছাত্র, এখানে হচ্ছে হিন্দু, মুসলমান, ধনী, গরিব, মা, বাবা, এখানে প্রত্যেকটা হিন্দু, মুসলমান সহ প্রত্যেকটা মানুষ এখানে হচ্ছে উপস্থিত হয়েছিল ওই আন্দোলনে। এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছিল যাদের চাকরির কোনো প্রয়োজন নাই। এই যে আপনারা যারা ডায়াসপোরা কমিউনিটি আছেন, আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, আপনারা যারা জুলাই অংশগ্রহণ করেছিলেন, আপনারা কি চাকরির জন্য অংশগ্রহণ করেছিলেন? আপনাদের কি কোনো চাকরির দরকার হয়েছিল? আপনাদের আমি অনেককে দেখেছি যাদের বাংলাদেশে কখনোই কোনো কাজে না গেলেও চলবে, কোনোদিন যাওয়ার হয়তো কোনো প্রয়োজন নাই, কিন্তু স্টিল বাংলাদেশকে আপনারা হৃদয়ে ধারণ করেন। বাংলাদেশটাকে হৃদয়ে ধারণ করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই আন্দোলনে সংযোগ ঘটেছে এবং তারা বিভিন্নভাবে তাদের জায়গা থেকে অংশগ্রহণের মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন, গণবিচ্ছিন্ন, যারা বাংলাদেশে একটা দিল্লি থেকে পরিচালিত একটা দলের প্রধান দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি এই ডায়াসপোরা কমিউনিটি, আপনারা যারা আছেন ইংল্যান্ডের, ইউকে কমিউনিটি, আপনাদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাই। গত জুলাইয়ে আপনারা আন্দোলনে বিভিন্ন মাধ্যমে, এটা রেমিটেন্স শাটডাউন প্রক্রিয়া হোক, সেটা হচ্ছে নিজেরা রাস্তায় ডেমনস্ট্রেশন করার মধ্য দিয়ে হোক, অনলাইন জনসমর্থন উৎপাদনের মধ্য দিয়ে হোক, এবং দীর্ঘ শুধুমাত্র জুলাইয়ে না, একদম 2009 সাল পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে আপনারা গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের গণমানুষের পক্ষে বিভিন্নভাবে আপনারা সমর্থন উৎপাদন করেছেন। সেজন্য দলমত নির্বিশেষে আমি আপনাদেরকে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হাসনাত আবদুল্লাহর উপরে এই অতর্কিত হামলা সম্পর্কে সে নিজেই কিন্তু বিশেষ কিছু তথ্য দিলেন। তবে এই মুহূর্তে পুলিশ কঠোর নিরাপত্তা ও নজরদারিতে রেখেছেন সেখানকার এনসিপি ও বিএনপি সহ অন্য আওয়ামী ব্যতীত নেতা কর্মীরা কিন্তু হাসনাত আবদুল্লাহকে ব্যাপকভাবে টেকেল করছেন। কি করতে যাচ্ছে সেই লন্ডনে, বিস্তারিত আরও জানবো রিপোর্টে। করি না, আমি কোনো দলের কর্মী নই, কোনো দলের নিবন্ধিত কর্মী নই, কিন্তু আমি এই হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েম এবং জুলাই যোদ্ধাদের জন্য আমি সরাসরি যে কোনো পর্যায়ে যা কিছু করতে হয় তাদের প্রোটেকশনের জন্য সেটা করে যাব ইনশাআল্লাহ। দেশের খালা মাগুর এখানে এসেছে এবং সে যেভাবে আমরা প্রবাসী বাঙালিকে অপমান করেছে মিডিল আঙ্গুল দেখিয়ে, এবং যেভাবে বাংলাদেশ পুলিশ সহ, নারী সহ এবং বাংলাদেশের জুলাই যেভাবে শিশুকে খুন করেছে তারই প্রতিবাদে এখানে এসেছে। এবং এই সিভিলাইজ কান্ট্রিতে এসে সে যেভাবে আমাদেরকে প্রবাসী বাঙালিকে মিডিল ফিঙ্গার দিচ্ছে এর ধিক্কার জানাই। এবং প্রবাসী বাঙালি নিয়ে আমরা এই ডোমেস্টিক করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন 6টা আসার কথা ছিল, এখন 8টা হয়ে গেছে, সে ঢুকতে পারে নাই। আমরা আসি, আমরা তাকে এখানে মিটিং করতে দেবো না। জয় বাংলা। এই যে ঘটনা হয়েছে এইটা আমরা স্বাধীনতার চেয়ে আরো বড় একটা জিনিস আমরা পাইছি। তাই আমি মনে করি এই জিনিসটারে দৈরা রাখা, জুলাই সংস্থারে বাস্তবায়ন করিয়া মানুষের মধ্যে একটা স্বস্তি এবং স্বাধীনতা আরও জোরদার করার লাগিয়া আমি দেশবাসীর প্রতি অনুরোধ রাখবো। এবং হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি, জামাত বিরোধী পার্টি এবং বিএনপি সহ সবাইরে কইমু যে দেশটাকে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার জন্য। হাসিনা বারবার বলেছেন বাংলাদেশের মাটিকে যারা অপবিত্র করেছে, যে বাংলাদেশের খোদা দারিদ্র মুক্ত বাংলাদেশকে যারা তলাবিহীন জুরিতে পরিণত করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান সরকার তারেক রহমান তিনি কি করেছেন, তিনি পদ্মা সেতুর নিচে যে ফিলারগুলো রয়েছে সেই ফিলারের মাটিগুলো তার নেতা কর্মীরা চুরি করে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশকে আজ চুরির স্থান হিসাবে আজকে পরিণত করেছে। যাদের স্থান, জাতির আদর্শ পাকিস্তান, তারা আজ চুরি স্থানের মতো, চুরের মতো আজকে বাংলাদেশের মানুষের ঘর বাড়ি, বিটা বাড়ি সব কিছু নিয়ে যাচ্ছে, দখল করে নিয়ে যাচ্ছে। চাঁদাবাজের অভয়ারণ্য হয়েছে বাংলাদেশের মাটিতে। প্রিয় বন্ধুগণ, আমি এর লাস্ট কথা বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, পঞ্চমবারের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা আসবেন এবং বাংলাদেশের ভাগ্যের আকাশে যে দুর্যোগের ঘনঘটা মেঘ তার অচিরেই আমরা
বাংলাদেশে অবস্থান করব এবং শেখ হাসিনার ডাকে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের অবস্থান আমাদের নিয়ন্ত্রণে নিব। পলাতক শেখ হাসিনার দোষর হলতে আইয়া বাংলাদেশের এমপি হাসনাত আবদুল্লাহ আজকে একটা সংবর্ধনা অনুষ্ঠান আছে, তারা বিভিন্ন জায়গাতে আইয়া মানুষের উপরে হামলা এবং ডিল সুরের এবং তারা নানা ধরনের নুইসেন্স ক্রিয়েট করছে রাস্তাত। আপনারা দেখিয়া রাখো কেরা হইল পলাতক হাসিনার সেই দোষর হল যারা ইংল্যান্ডে আশ্রয় লইছে। আমি ইংল্যান্ডের প্রশাসন এরা সন্ত্রাসী সংগঠন, পলাতক সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশও, এরা এই দেশে আইয়া আপনার বিভিন্ন উশৃঙ্খলতা করেন। আপনারা এটা দেখবা এবং আমি পুলিশ প্রশাসন আই উইল বি আস্কড টু দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন স্পেশালি দ্য ব্রিটিশ পুলিশ, প্লিজ লুক ইনটু দ্যাট হাউ দে আর ডুইং দিস as atrocity on the road and they are trying to create the public nuisance on the road. আমরা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর সাথে 5ই আগস্টের পরবর্তী সময়ে যে অত্যাচার এবং যে মিথ্যাচারের মাধ্যমে দেশ থেকে জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ইন্ডিয়াতে পাঠানো হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য। রাহাজানি, ডাকাতি, ধর্ষণ, শিশু হত্যা থেকে নিয়ে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।